প্রশ্ন, রাধে রাধে মহারাজজি। মহারাজজি, আমার জীবনে কিছু এমন মুহূর্ত আছে যেগুলো আমি ভুলে যেতে চাই, কিন্তু তারা বারবার আমার মনে ভেসে আসে। এর কোনো সমাধান আছে কি মহারাজ? মহারাজশ্রীর উত্তর, মনের স্বভাবই হলো সে অতীত ও ভবিষ্যৎ নিয়ে বেশি ঘোরাফেরা করে। আগামীতে কি হবে তার কল্পনা, আর পিছনে যা হয়ে গেছে তার চিন্তা। বর্তমানে থেকে আমরা অতীত ও ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা মনকে নিয়ন্ত্রণ করতে পারি যদি আমরা ভগবানের নাম জপ করি। এই পবিত্র মঙ্গলময় নাম বর্তমানে আমরা যদি জপ করি, তাহলে আমরা অতীত ও ভবিষ্যতের চিন্তার প্রবণতাকে বদলে দিতে পারি। যেসব চিন্তা ও সংস্কার আমাদের অতীত ও ভবিষ্যৎ নিয়ে আবদ্ধ করে রাখে, সেগুলোকে আমরা ধ্বংস করতে পারি। বর্তমানে থেকে নাম জপ করি, এবং যার নাম ভগবান স্বয়ং উমাপতি শিবও জপ করেন, তার নাম যদি আমরা জপ করি, যেমন এই মুহূর্তে রাধা 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 জপ করো, তাহলে মন অতীত ও ভবিষ্যতের চিন্তাগুলোকে ছুঁড়ে ফেলবে এবং সেগুলোকে ধীরে ধীরে মুছে ফেলবে। তখন সেগুলো আমাদের উপর কোনো প্রভাব ফেলতে পারবে না। আর যদি আমরা নাম জপ না করি, তাহলে ধীরে ধীরে অতিচিন্তা বা ওভার থিঙ্কিং এত বেড়ে যায় যে আমরা ডিপ্রেশনের দিকে চলে যাই। আজকাল ডিপ্রেশন এত বেড়েছে, তার মূল কারণ হলো এই অকারণ চিন্তা বা অতিচিন্তা। কিন্তু যদি আমরা সেই একই শক্তিকে ঈশ্বর চিন্তায় নিয়োগ করি, তাহলে আনন্দের অনুভূতি জন্মায়। আমরা নির্ভয়, নিশ্চিন্ত ও শোকমুক্ত হয়ে যাই। আমরা চিন্তা করি কিন্তু ভুলভাবে। কল্পনাপ্রসূত চিন্তা, ভয়ের চিন্তা, নেতিবাচক চিন্তা। আমরা ইতিবাচক চিন্তা কেন করি না? কারণ পাপের ফল ভোগ করার জন্যই আমাদের সাথে এমন আচরণ করা হচ্ছে। আমরা নাম জপের মাধ্যমে পাপ ধ্বংস করি, তাহলে আমাদের চিন্তা ইতিবাচক হয়ে যাবে, ভগবত ভক্তিতে পূর্ণ হয়ে যাবে। যেমন আগামীতে কি হবে তা কে জানে, কিন্তু ভগবান আছেন, তিনি দেখবেন। যদি আমরা বর্তমানে ভগবানের নাম জপ করি এবং তার উপর ভরসা রাখি, তাহলে আমাদের জীবন সুন্দর হয়ে উঠবে। আমরা নেতিবাচক চিন্তা থেকে বেঁচে যাব এবং অতীত ও ভবিষ্যৎ কল্পনা থেকে মুক্ত হব। অতীতে যা হয়েছে তা তো চলে গেছে, ভবিষ্যতে কি হবে আমরা তা জানি না। তাই আমাদের সতর্কভাবে ভগবানের নাম জপ করা উচিত এবং বর্তমানকে সংশোধন করা উচিত।